নুরুল হাসান সোহান জাতীয় দলে খেলার আশা না থাকলে ক্রিকেট খেলবে না। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন কিছুদিন হলো। মিডল অর্ডারে কাউকে নতুন করে সুযোগ দেওয়ার জন্য এখন ভালো সময়। গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা নুরুল হাসান বিবেচনায় আসবেন এমন ভাবনা ছিল অনেকেরই, কিন্তু তা আর হয়নি। কাল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াডে সুযোগ হয়নি এই ব্যাটসম্যানের। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ৩ ম্যাচের ৫০ ওভারের সিরিজের একটিতে সেঞ্চুরি এবং প্রথম ৪ দিনের ম্যাচেও পান সেঞ্চুরি। কাল ওয়ানডে দল থেকে বাদ পড়ার দিনে নুরুল রান পেয়েছেন। চট্টগ্রাম সবুজ ও লাল দল ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে ৭০ বলে ৬০টি ৪ এবং সমান ৬০টি ছক্কায় ৯৭ রান সংগ্রহ করেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের নেতৃত্ব দেন তিনি। ১১ ম্যাচে ২ সেঞ্চুরি এবং ২ ফিফটিতে ৫৮ গড়ে এবং ৯৩.৫৫ স্ট্রাইক রেটে ৫১২ রান সংগ্রহ করে। প্রিমিয়ার লিগের আগের মৌসুমে তার ব্যাটিংয়ে চমক রান ছিল। এসেছিল তার ব্যাট থেকে ৪৯৫ রান। ঘরোয়া লিগের পারফরম্যান্স নুরুলকে সুযোগ করে দেয় এ দলে। চট্টগ্রামের সাংবাদিকদের নুরুল বলেন, কয়েক বছর ধরে ৫০ ওভারের ম্যাচগুলো ভালো যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটের মৌসুমগুলো ভালো হচ্ছে। শেষ যখন ওয়ানডে খেলেছি হয়তো ভালো করছিলাম। যদি নিয়মিত হতে পারতাম তাহলে হয়তো ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেয়ে থাকতো। লিটন দাসকেও স্কোয়াডে ফেরানো হয়েছে। আগে থেকে আছেন জাকের আলী, আরও একজন বাড়তি উইকেট-রক্ষক হিসেবে নুরুলকে নিতে চাননি নির্বাচকরা। তিনি যে বিবেচনায় আছেন তা জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সামনের কোনো সিরিজে নুরুলের সুযোগ মেলার ইঙ্গিত ছিল তার কথায়। জাতীয় দলে নিয়মিত না হতে পারায় নিজের কষ্ট লুকাননি নুরুল। অবশ্যই আক্ষেপ এ জায়গায় আছে। সুযোগটা হয়তো নিতে পারি নাই, যে কারণে আক্ষেপ থাকবে। যেহেতু জাতীয় দলে খেলা একটা গর্বের ব্যাপার। যখন জাতীয় দলে খেলার স্বপ্নই বা আশাটুকু থাকবে না তখন আর ক্রিকেট খেলব না। নুরুলের জন্য পরে অ্যাসাইনমেন্ট হতে পারে গ্লোবাল সুপার লিগ। এই টুর্নামেন্টে গত বছর রংপুর রাইডার্সের হয়ে নেতৃত্ব দিয়েছেন এবং চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১০ জুলাই থেকে গায়ানায় শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। তবে জাতীয় দলের ব্যস্ততায় এখনও জিএসএল এর প্রস্তুতি শুরু করেননি তিনি।